মাস। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, বান্দা রোজা আমার জন্য রাখবে, প্রতিদান আমি স্বয়ং নিজে আমি আল্লাহ তাআলা দেব। রোজা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সহিত সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সামনে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ রাসূল নিজে বলছেন, ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, রমজানের সিয়াম যে ব্যক্তি পালন করবে, আল্লাহ তাআলা তার সামনে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই জন্যই এই রমজান মাস 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান। এই মাহে রমজানের 27টে স্পেশাল আমল আছে। রমজানের কয়টা আমল? 27টে ইম্পর্টেন্ট স্পেশাল আল্লাহর দরবারে 27টি আমল বান্দার জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছে। এই 27 রমজানের 27টি যে আমল রমজান মাসে, তার মধ্যে 1 নম্বর আমল হলো রমজানের চাঁদ তালাশ করা। 2 নম্বর আমল হলো রমজানের রোজা রাখা। রমজানের কি রাখা? রোজা রাখা। আমরা অনেকেই রমজানের রোজা রাখি না। রমজানের রোজা ফরজ। রমজানের রোজা ফরজ। কোন কারণে যদি রমজানের রোজা যদি না রাখতে পারে, পরবর্তীতে যদি কাজাও যদি করে, তাহলে রমজানের পরিমাণ সমান হবে না। হবে? রমজানের একটা রোজা সারা বছরের রোজা রমজানের সমান হবে না। রমজানের সমান হবে না। এই জন্যই রমজানের দ্বিতীয় আমল হলো মাহে রমজানের রোজা রাখা। মাহে রমজানের রোজা রাখা। 3 নম্বর আমল হলো তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ ফরজে কি সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। আমরা অনেকেই রোজা রাখি কিন্তু তারাবির নামাজ পড়ি না। আছে না অনেক মানুষ? অনেক মানুষ আছে, কিন্তু সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হবে, না পড়লে গুনাহ হবে। রমজানের 3 নম্বর আমল হলো তারাবির নামাজ আদায় করা। 4 নম্বর আমল হলো সাহরি খাওয়া। 4 নম্বর রমজানের স্পেশাল আমল হলো সাহরি খাওয়া। সেহরি খাওয়া সুন্নত। সেহরি খাওয়া কি? সুন্নত। আমরা অনেকেই রাত্রে যখন 12টা 1টা বাজে আমরা খেয়ে নিই, একবারে খায় ঘুমায় পড়ি, হয় কি না? কিন্তু না, সুন্নত আদায় হলো না। রমজানের 4 নম্বর আমল হলো সেহরি খাওয়া সুন্নত। সেহরি খাওয়া কি? সুন্নত। তারপর রমজানের 5 নম্বর আমল হলো এই সেহরিটা খাবেন কোন সময়? সেহরির শেষ সময়ে খাওয়া সুন্নত। সেহরির শেষ সময়ে খাবার খাওয়া কি? সুন্নত। আমরা অনেকেই রাত্রে 3টা বাজতে খাবার খেয়ে ফেলি, খাই কি না? 3:30 খেয়ে ফেলে, কিন্তু না, সেহরির সুন্নত হলো সেহরির শেষ সময়ে সেহরি খাওয়া সুন্নত। তারপর রমজানের 6 নম্বর আমল হলো ইফতার খাওয়া। অনেকে আছে ইফতার, আচ্ছা নামাজটা পড়িনি তারপর ইফতার খায় না, সঠিক সময় ইফতার খাওয়া সুন্নত। আজান হয়ে গেছে, সেহরি ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করে নেওয়া, তারপর নামাজ আদায় করা, এটা হলো সুন্নত, ইফতার করে নেওয়া। তারপর রমজানের 7 নম্বর আমল হলো ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় কি করা? দোয়া করা। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কয় ব্যক্তির দোয়া কবুল করে আল্লাহ? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো মজলুম। যে মজলুমের শিকার হয়, যে মানুষকে অত্যাচার করে, ওই অত্যাচার ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। 2 নম্বর ব্যক্তি হলো মুসাফির। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 3 নম্বর ওই ব্যক্তির দোয়া কবুল করে রোজাদার ব্যক্তি যখন সামনে ইফতার রেখে যখন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে।
এই জন্যই পরিবারের সাথে যখন ইফতার করবেন, সন্তান, স্ত্রী, ভাই বোন, মা বাবা একসাথে যখন ইফতার করবেন, তখন ইফতারের আগ মুহূর্তে দোয়া করা। কেন? এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তারপর 8 নাম্বার আমল হলো সাহারি এবং ইফতারের সময় খেজুর খাওয়া। আমরা সেহরির সময়, আমরা ইফতারের সময় খেজুর খাওয়ার সুন্নত জানি, কিন্তু সাহারির সময় জানি না। জানি না, কিন্তু ইফতার এবং সাহারির সময় খেজুর খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারের সময় খেজুর খাইতেন এবং সেহরির সময় তিনি খেজুর খাইতেন। খাবারের পর একটা হোক, এই খেজুরটা যদি আপনি যদি খান, তাহলে রাসূলের একটা সুন্নত আদায় হয়ে গেল। এখন খেজুরের দাম যদি বেড়ে যায়, তাহলে খাওয়া কি ফরজ নাকি? না, খাওয়া কি না? ফরজ না। পানিতেও পানি পান করতে পারবেন, ইফতার করতে পারবেন, কিন্তু খেজুরের দাম যদি কম হয়, আপনার সামর্থ্য যদি হয় কিনার, রাসূল বলছেন তোমরা ইফতার করো খেজুরের মাধ্যমে, সাহারির খাবারটা শেষ করো তোমরা খেজুরের মাধ্যমে। এটাই রাসূলের সুন্নত। কিন্তু আমরা জানি ইফতারের সময় খেজুর খাওয়া, কিন্তু সাহারির সময় আমরা জানি না। এই জন্য নবীজি বলছেন তোমরা ইফতার শুরু করবে, সর্বফার্স্ট যে খাবারটা তুমি ভক্ষণ করবে, সর্বপ্রথম তুমি খেজুর দিয়ে তুমি ইফতার শুরু করো, আর সর্বশেষ সেহরির যে খাবারের শেষে তুমি একটা হোক দুইটা হোক খেজুর কি করো? তুমি পান করো। এটা হলো 8 নাম্বার রমজানের আমল। 9 নাম্বার আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। ইফতারটা যে করাইবেন, এটা কি হারাম খাবার? না, খাবারটা হালাল হইতে হবে। রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করান। রাসূল বলছেন তুমি যদি রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করাও, ওই ইফতার রোজাদার ব্যক্তি যে পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিবে। নবীজি বলছেন তোমার সামর্থ্য যদি থাকে একটা খেজুর, ওই একটা খেজুরের মাধ্যমে হলো তুমি রোজাদার ব্যক্তিকে ইফতার করাও। খেজুরের সামর্থ্য যদি না থাকে, 1 গ্লাস পানি হলো, 1 গ্লাস পানি হলো তুমি রোজাদার ব্যক্তিকে ইফতার করাও। রোজাদার ব্যক্তিকে তুমি যদি ইফতার যদি করাও, ওই রোজাদারের ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিবে। এজন্যই রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর সামর্থ্য অনুযায়ী, কিন্তু ইফতারটা যে করাবেন হালাল হতে হবে। ইফতারটা কি হতে হবে? হালাল হইতে হবে। অনেকজন ইফতার দিচ্ছে, খাই আল্লাহ না, ওই খাবারটা হালাল না হারাম চিন্তা করতে হবে। হালাল খাবার দিয়ে ইফতার করা। তারপর 10 নম্বর রমজানের আমল হলো সর্বপ্রকার পাপাচার থেকে বিরত থাকা। বাকি 11 মাস আপনি পাপ করছেন, বাকি 11 মাস অন্যায় অশ্লীল বেহায়াপনা করছেন, ওই রমজান মাসে তুমি আর পাপাচার অশ্লীল বেহায়াপনা থেকে তুমি বিরত থাকো। কেন? এটা শ্রেষ্ঠ মাস, এটা আল্লাহ পাকের মাস। আল্লাহ বলছেন এই মাস আমার, এই মাসে কেউ যদি একটা নফল আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে একটা ফরজ পরিমাণ সওয়াব দান করব। এই রমজানে যদি কেউ যদি একটা ফরজ যদি আদায় করে, আল্লাহ বলছেন আমি তাকে 70টা ফরজ পরিমাণ সওয়াব তার আমলনামায় দিব। এই জন্য এই মাস হলো আল্লাহ পাকের মাস। এই মাসে অশ্লীল বেহায়াপনা থেকে আমাকে হেফাজত থাকতে হবে। বাকি 11 মাস অশ্লীল বেহায়াপনা আমি করেছি, কিন্তু বাকি 11 মাসের সাথে এই মাসের সাথে সম্পৃক্ত করার কোনো প্রশ্নই আসে না। এই মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস, এই মাস হলো আল্লাহ পাকের মাস, এই মাস হলো কোরআনে পাকের মাস, এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো নাজাতের মাস, এই মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। এই জন্যই 10 নম্বর রমজানের আমল হলো অশ্লীল বেহায়াপনার কাছ থেকে আমার হেফাজত থাকা। 11 নম্বর রমজানের আমল হলো জবান হেফাজত থাকা। জবান কি থাকা? জবান দিয়ে মানুষকে রমজানে কষ্ট দেওয়া যাবে না। মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, মানুষ তোমাকে বোকাবদ্ধ করতেছে, মানুষ তোমাকে গালি দিচ্ছে, তখন তুমি বলো আমি রোজাদার। রোজাদার ব্যক্তি মানুষকে অশ্লীল বেহায়াপনা কথা দিয়ে কষ্ট দিবে না। রোজাদার ব্যক্তি তার হাত দ্বারা মানুষকে কষ্ট দিবে না। রোজাদার ব্যক্তি তার জবান দ্বারা মানুষকে কষ্ট দিবে না। রোজাদার ব্যক্তি তার পা দ্বারা কষ্ট দিবে না। একটা মানুষ যদি রোজাদার ব্যক্তিকে যদি আঘাত করে, ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ বলছেন তুমি পাল্টা আঘাত করো না, তুমি বলো আমি রোজাদার,
আনা সাইমুন, আমি রোজাদার। তুমি বলো আমি রোজাদার। মানুষ তোমাকে গালি মারছে, বলো তুমি রোজা, আমি রোজাদার। মানুষ তোমাকে গালি মারছে, বলো আমি রোজাদার। মানুষ তোমাকে চোর মারছে, বলো আমি রোজাদার। কেন? রোজাদার ব্যক্তি কোনোদিন মানুষের উপর অত্যাচার করতে পারে না। তারপর 12 নম্বর রমজানের আমল হলো মিথ্যা থেকে পরিহার করা। মিথ্যা কথা রমজানে বলা যাবে না। হুজুর রমজান একেই বলা যাবে না, বাকি 11 মাস বলা যাবে না। রমজানের শিক্ষা হলো মিথ্যা কথা বলা যাবে না, বাকি 11 মাসও বলা যাবে না। আপনি রোজাও রাখছেন, মিথ্যাও বলছেন, তাহলে রোজা কি শুধু উপবাস থাকা? না, রোজা হলো জবান হেফাজত করা, রোজা হলো হাত পা হেফাজত করা, রোজা হলো চক্ষু হেফাজত করা, রোজা হলো কান হেফাজত করা। এই জন্যই রমজানের আরেকটা আমল হলো মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তারপর রমজানের 13 নম্বর আমল হলো অশ্লীল কথা পরিহার করা, গালিগালাজ করা যাবে না। দেখবেন অনেকে আছে বিকাল হলেই দেখবেন শুরু হয়ে গেছে, মহিলা বলেন পুরুষ বলেন, ঝগড়া লেগে গেছে, লাগে কিনা? অনেকে দেখবেন কাজ্জা এমন কথা শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো। এই জন্যই আল্লাহ বলছেন এই রমজান মাস হলো আমার মাস, এই রমজান মাসে তোমরা অশ্লীল বেহাপনা কথা থেকে হেফাজত থাকো, বলা যাবে না। তারপর 14 নম্বর আমল হলো রমজান মাসে বেশি বেশি আমল করো। বেশি বেশি কি করা? আমল করা। রমজানে বেশি বেশি আমল করা। কেন? রমজানে একটা অক্ষর পড়লে বা শুনলে আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা পরিমাণ সওয়াব দিবে, 70। আর রমজান ছাড়া 10। আর রমজানে আল্লাহ তাআলা 70টা আমল পরিমাণ সওয়াব দিবে। এই জন্য রমজানে বেশি বেশি আমল করা, রমজানে বেশি বেশি সুন্নাত আদায় করা, রমজানে বেশি বেশি নফল আদায় করা, রমজানে বেশি বেশি জিকির করা, রমজানে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা, রমজানে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, রমজানে বেশি বেশি দুরূদে কারীম পাঠ করা। এই জন্যই রমজানে বেশি বেশি নেক আমল করা। তারপর রমজানে 15 নম্বর আমল হলো ইস্তিগফার বেশি বেশি পড়া। ইস্তিগফার বেশি বেশি পড়া, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রমজানে বেশি বেশি ইস্তিগফারের আমল করা, বেশি বেশি ইস্তিগফার করা। রমজানের 16 নম্বর আমল হলো আল্লাহ তাআলা তিনি যে বলতেছেন রোজাদারের যে মুখের ঘ্রাণ আল্লাহ তাআলা মিশকে আম্বরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। রোজাদারের মাগরিবের আগে রোজাদারের যে মুখের যে ঘ্রাণ আসে, এই ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্যই রমজানে রোজা রাখা, রোজাদার ব্যক্তি ওই রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার জন্য সুপারিশ করবে। কবরে যখন রাখা হবে, মালাক যখন কবরে যখন রাখা হবে, মুনকার নাকির যখন কবরে আসবে, এই রমজানে রোজা বলবে, ও মুনকার নাকির, আমার বান্দা ওই রমজানে রোজা পালন করেছে, আমার বান্দাকে তুমি জাগ্রত করবে না? তোমার যত প্রশ্ন আসে আমার কাছে করো, আমি উত্তর দিব। এই রমজানের রোজা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বান্দা বান্দিকে জান্নাতে দিবে। এই জন্যই রমজানের মধ্যে রোজা রাখা। তারপর 17 নম্বর আমল হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম তেলাওয়াত করা। কেন? রমজানে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করছে, কোরআনে কারীম রমজানে নাযিল করছে। বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করে ততক্ষণ পর্যন্ত বান্দার উপর আল্লাহ পাকের রহমত নাযিল হইতে থাকে। এই জন্যই রমজানে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা 70টা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনে কারীম তেলাওয়াত করা অথবা কোরআন শিক্ষা নেওয়া। তারপর 18 নম্বর আমল হলো রমজানে নিজেও শোনা, নিজেও কোরআন পড়া, পরিবারকেও কোরআন শেখানো। পরিবার স্ত্রীকে বলবেন, সন্তানকে বলবেন, বাবা আমার সূরা ফাতিহা তুমি শুনো। সন্তানকে আপনি সূরা ফাতিহা শুনাইলেন, স্ত্রীকে সূরা ইখলাস শুনাইলেন। স্ত্রীকে বলেন তুমি পড়ো আমি শুনি, সন্তানকে বলেন বাবা আমি পড়ি তুমি শুনো, তুমি পড়ো আমি শুনি। এই রমজানে আরেকটা আমল হলো কোরআনে কারীম শোনাশুনি করা, একজন আরেকজনকে শোনানো। কেন? শোনাইলে কি হবে? কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে আমার ঈমান বৃদ্ধি পাবে। ঈমান কি পাবে? বৃদ্ধি পাবে। কেন?
রমজান মাসে তো আল্লাহ পাক কোরআন নাজিল করছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা নিজেই বলছেন রমজান মাস হলো আমার মাস, ওই আমার মাসে আমি আল্লাহ পাক আমার গ্রন্থ কোরআন নাজিল করছি। এজন্যই রমজানে কোরআনে কারীম একে অপরকে শোনানো। তারপর রমজানে আরেকটা আমল হলো দান করা। আরেকটা আমল কি করা? দান করা। রমজানে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 70 টাকা সওয়াব দান করে। রমজান ছাড়া তো 10 টাকা, কিন্তু রমজানে 70 পরিমাণ থেকে নিয়ে আল্লাহ তাআলা 27 গুণ কি 700 গুণও আল্লাহ তাআলা দিতে পারে। এজন্য রমজান মাসে বেশি বেশি দান করা। বেশি বেশি কি করা? দান করা। আমরা তো দানের মধ্যে কৃপণ। দানের মধ্যে কি কৃপণ? আমরা তো দান করি না, যাকাতও দেই না। যাকাত দিলে সম্পদ কি হয়ে যাব? ফুরাইয়া যাব। যাকাতের আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহ আসবে। এজন্যই রমজানে বেশি বেশি দান করা। রমজানে বেশি বেশি কি করা? দান করা। তারপর 20 নম্বর রমজানের আমল হলো ভোর রাতে দোয়া করা। তাহাজ্জুদের সময় হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে আইসা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমার সম্পদের প্রয়োজন আমার কাছে চাও, তোমার টাকার প্রয়োজন আমার কাছে চাও, তোমার ব্যবসার উন্নতির প্রয়োজন আমার কাছে চাও, তোমার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, তোমার সুস্থতার প্রয়োজন আমার কাছে চাও, তোমার যা কিছু প্রয়োজন আমার কাছে চাও, ও বান্দা আমি তোমাদেরকে দিব। এই জন্যই আল্লাহ বলছেন প্রতিদিন শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে। এই জন্যই রমজানে তো আমরা রোজা রাখবই, সেহরি তো খাবই। এই জন্যই তাহাজ্জুদে পাবন্দি হয়ে যাওয়া একটা অংশ মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা আমার কাছে চাইবা আমি তোমাকে দিয়া দেব। এই জন্যই রমজানের 20 নম্বর আমল হলো শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 21 নম্বর আমল হলো রমজানের উমরা করা। সামর্থ্য থাকলে রমজানে কি করা? উমরা করা। রমজানে উমরা সব বেশি। রমজান উমরা কি থাকে? রমজানে উমরার সব বেশি, ফজিলত বেশি। এই জন্যই যাদের সামর্থ্য আছে রমজানে উমরা করে নেওয়া। এখন তো আজকে তো রমজানের 2 তারিখ, ইচ্ছা করলে যাওয়াটা অনেক কঠিন। যাওয়াটা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কেন? আগে পাসপোর্ট করতে হবে। আগের সময় তো 3 দিন আগে 5 দিন আগে নিয়ত করলে যাওয়া গেছে, কিন্তু এই সিস্টেম এখন নাই। আগে পাসপোর্ট করতে হবে। এই জন্যই রমজানে কি করা? উমরা করা। তারপর রমজানের 22 নম্বর আমল হলো শেষ দশকে ইতিকাফ করা। এখন থেকে নিয়ত করা আমি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করব। শেষ 10 দিনে ইতিকাফ করা। রমজানের 23 নম্বর আমল হলো শেষ দশকে বেশি বেশি ইবাদত করা। কেন? শেষ দশকের ইবাদত বেশি বেশি কেন করবেন? ওই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর। লাইলাতুল কদর আছে। এই জন্যই যারা ব্যবসায়ীরা আছেন, যারা কর্মজীবী আছেন, রমজানের 20-এর আগেই সবকিছু গুছিয়ে ফেলা, সবকিছু গুছিয়ে ফেলা। কেন? শেষ দশকে আমাকে ইতিকাফ করতে হবে, শেষ দশকে আমাকে লাইলাতুল কদর তালাশ করতে হবে, শেষ দশকে আমাকে আল্লাহ তাআলার কাছে আমাকে চাইতে হবে। এখন আমরা শেষ দশকে তো আমরা চাই কোন দিন? 27 দিন। চাই কোন দিন? 27 রজনীতে। এই জন্যই রমজানের 23 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি আমল করা। 24 নম্বর আমল হলো রমজানের এই শেষ দশকে পরিবারকে নিয়ে বেশি বেশি আমল করা। নিজেও করতে হবে, পরিবারকে নিয়েও বেশি বেশি আমল করতে হবে শেষ দশকে। কেন? শেষ দশকের মধ্যে এমন একটা রাত আছে আল্লাহ তাআলা নিজেই বলছেন খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত আছে কেউ যদি ওই রাতে যদি ইবাদত যদি করে 84 বছর আল্লাহ তাআলার কাছে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিবে। একাধারে 84 বছর। কেউ বলছে 83 বছর 4 মাস, কেউ বলছে 84 বছর। ধরেন না 84 বছর একাধারে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে যদি একটা লাইলাতুল কদর পাই। কিন্তু আমরা লাইলাতুল কদর তালাশ করি কোন দিন? 26 দিন এবং 27 রজনীতে আমরা লাইলাতুল কদর তালাশ করি। কিন্তু না, লাইলাতুল কদর বেজুর রাতে তালাশ করা। প্রত্যেকটা বেজুর রাতে লাইলাতুল কদর
তালাশ করা। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর কিভাবে তালাশ করবেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তো বান্দাকে লাইলাতুল কদর তো বলেই দিছিল, কিন্তু আল্লাহরও হিকমত আছে, বলারও কারণ আছে, বলে দেওয়ারও কারণ আছে, বলারও কারণ আছে। বলে দিছেন বান্দা যাতে ইবাদত করতে পারে, আর বলারও কারণ আছে। যদি না দিতেন, বান্দা সারা বছর অন্যায় করলো, সারা বছর পাপ করলো, সারা বছর সুদ খাইলো, মদ খাইলো, কিন্তু একদিন রাইতা সব কিছু বাদ দিয়া আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ মাফ করে দিল। এই জন্যই আল্লাহ তো হিকমত, বলে দেওয়ার হিকমত আছে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তবে হাদিসের মধ্যে আসছে ওই লাইলাতুল কদরটা রাতটা হবে অন্ধকার, ওই লাইলাতুল কদরটা রাতটা হবে অন্য রাতের তুলনায় ওই রাতটা হবে একটু নরম, রাতটা হবে কি একটু নরম হবে। এই জন্যই লাইলাতুল কদর তালাশ করা। 26 নম্বর আমল হলো কদরের জন্য যখন তোমরা শেষ দশকে চলে যাবে, ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া কেমনে করবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন ফাআফু আন্না। নবী বলেন এই দোয়াটা তোমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহর কাছে যদি দোয়া করতে দেখো, যদি লাইলাতুল কদর তুমি যদি পাইলাও, মনে করবা তোমার সারা জীবন সুন্দর হয়ে গেছে। এই জন্যই রমজানের 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের জন্য দোয়া করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন ফাআফু আন্না। এই দোয়া বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করা। 27 নম্বর রমজানের আমল হলো সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর আদায় করা এই রমজানের 27টা আমল আপনি আমাকে করা। কেন? এই রমজান মাস হলো আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ মাস। আল্লাহ পাকের কাছে কি শ্রেষ্ঠ মাস। নবীজি বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানের রোজা সওয়াবের নিয়তে, ঈমানের জন্য, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে কেউ যদি মাহে রমজানে যদি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সামনে এবং পিছনে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। এজন্যই রমজানের রোজা পরিপূর্ণভাবে আদায় করা। রমজানের অনেক মাসালা আছে, সময় প্রায় শেষ, 2টা মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। রমজানের কিছু মাসাইল আছে, এই 27টা বললাম আপনি আমার করণীয়। রমজানে স্পেশাল আমল 27টা, এটা আমি করব। কিন্তু রোজা রাখলাম, রোজা রাখার দ্বারা অনেক মাসালা আছে। আমরা অনেকেই রমজানে রোজা রাখি, রমজানে রোজা রাখা অবস্থায় কান এবং নাকে ডব দেওয়া অথবা কানে এবং নাকে ওষুধ দেওয়া যাবে না। রমজানে রোজা অবস্থায়, রমজান হোক বা রমজানে সারা হোক, রোজা অবস্থায় কানে বা নাকে কোনো কিছু ওষুধ দেওয়া যাবে না। দিলে রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। রমজানের রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথা মনে রাখবেন, কানে এবং নাকে কেউ যদি ঔষধ ব্যবহার করে তাহলে রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। আরেকটা কারণে রমজানের রোজা নষ্ট হয়, এটা হলো যখন আমরা রাস্তাঘাটে যখন চলার পর ধুলাবালি আছে না, ধুলাবালি এমনকি কোনো বিষয় যখন আমি গ্রান অথবা খাট বলেন, ইট বলেন, মাটি বলেন বা অন্য কোনো বস্তু যখন চিবাইবে, ওই চিবানোর দ্বারাও রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। আরেকটা আছে সুগন্ধি ব্যবহার করলে রমজানের রোজা কি হবে না? নষ্ট হবে না। রমজানের রোজা নষ্ট হবে না। ইনহেলাল ব্যবহার করলে রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। ইনহেলাল যারা ব্যবহার করবে তাদেরকেও রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। আরেকটা হলো যারা ডায়াবেটিসের সমস্যা, অনেকে বলে হুজুর ডায়াবেটিস ওষুধ না খাইলে কি হবে? রমজানের রোজা কি যাব? রমজানের রোজা তো হতে না, পানি না খায় ওষুধ গিলে দাও, এটার দ্বারাও কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বমি করে, রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আরেকটা হলো অল্প অল্প বমি তার মুখের মধ্যে আসার দ্বারা সে গিলে ফেলছে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর আরেকটা মাকরু হলো মুখের যে লালা একত্রিত করে গিলে ফেললেও যদি বেশি পরিমাণ হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, কম পরিমাণ হলে রোজা মাকরু হবে। রোজা কি হবে? মাকরু হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে